হে গাইজ আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে বড় কাতল মাছের ভাজি করে দেখাবো পেঁয়াজ দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাতল মাছ, টুকরো করে কেটে নিয়েছি। এখন এতে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিব 1 চিমটি থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটা স্কিপ করলেও চলবে, এখানে কালারটা ভালো আসার জন্য ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে মেখে নেব যাতে মশলাটা সব দিকে সমানভাবে মিশে যায় সবগুলো টুকরোতে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিব। তো আমি মিশাতে থাকি, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, তোমরা স্কিপ না করে দেখবে আমার ভিডিওগুলো। এখানে আমার মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 4টার মতন শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা টেলে নিব। তেলে যেহেতু এটাকে ভেজে নেওয়া বলাটাই ভালো হয়, শুকনো খোলায় ভেজে নেওয়াটাকে বলে টেলে নেওয়া। এখানে আমি এটাকে ভেজে নিচ্ছি মরিচটা। এইটা ভাজার কারণ আমি মাছের সাথে শুকনো মরিচ খেতে খুব পছন্দ করি, সেই জন্য ঝাল ঝাল শুকনো মরিচ। তো ভালো করে ভেজে নিব, দেখতে থাকো ভিডিওটা। আমার শুকনো মরিচগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব মাছগুলো, কাতল মাছ যেগুলো হলুদ, ধনিয়া, মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু ভেতরটা যেন সুন্দর করে হয়। আমি দেখতে পাচ্ছি যে মাছগুলোর এক পিঠ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিব। বললাম না যে এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে নেব, ঠিক এভাবেই এখনও আমি এটাকে উল্টে দিয়েছি চিমটার সাহায্যে। আর এখানে যে মাছের লেজের অংশটা সেটাকে ঠিক এরকম করে ধরেছি, না হলে ওই সাইডটা হতে দেরি হবে অনেক, আর ভালো করে হবেও না। এভাবে করে দিলে তেলটা লাগায় সুন্দর একটা কালারও আসে এই সাইডটাতে, এবং ভাজাটাও হয় সুন্দর করে। তো দেখতে থাকো, আমি ভাজতে থাকি। তো গাইজ, এত সহজ একটা রেসিপি তোমরা মাছ কিনে এনে অবশ্যই বাসায় ট্রাই করবে। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। তো ভালো করে সার্ভ করব, উপরে পেঁয়াজটা দিব। তোমরা এটা বাসায় আসলে ঝটপট যে কোনো মেহমানকে দিতে পারবে। এই মাছগুলো শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে ভাত ছাড়া, কিন্তু ভাত দিয়ে খেতে অন্যরকম লাগে, অন্যরকমের একটা টেস্ট। তো এখন আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব। তো গাইজ, এখন আমি এটাকে টেবিলে নিয়ে এসেছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ঠিক কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো তোমরা তো দেখতেই পারলে, এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আমি এটি ভাতের সাথেই খেয়েছিলাম, তো আমি তোমাদেরকে ভাতের সাথেও সার্ভ করে দেখিয়ে দিব, আর দেখাচ্ছি।
এই যে আমি সুন্দর করে বাটির মাধ্যমে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেখতেই তো পেলে এত সহজে মাছ ভাজা করলাম। তোমরা অবশ্যই ট্রাই করবে। খোদা হাফেজ।